আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি বায়োলজি সাজেশন সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি যে কাজটা করি, কোনো একটা নির্দিষ্ট অধ্যায়ের কোথা থেকে এমসিকিউ হয়, সিকিউ হয়, ক, খ হয়, এই টাইপের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আজকের এই ভিডিওতে আমি যে অধ্যায়টা নিয়ে কথা বলবো, তোমাদের জীববিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় কোষ বিভাজন নিয়ে। তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা বা ভিডিওটা শুরু করি। তো এই অধ্যায় থেকে আসলে তেমনভাবে বলার কিছু নাই। তোমরা প্রত্যেকে জানো একদম ছোটকাল থেকে এই অধ্যায়টা পড়ে আসতেছো। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি বলা হয় সেটা হচ্ছে মাইটোসিসের পর্যায়সমূহ এবং মাইটোসিসের পর্যায়সমূহের চিত্র। এই দুটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে এবং আসেও। তুমি হচ্ছে এই যে স্টারগুলা দেখলেই বুঝতে পারবা। জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান, এখান থেকেও প্রশ্ন আসে। হ্যাঁ, অর্থাৎ কোষ বিভাজনের গুরুত্বের কথা বলছে। ঠিক আছে, একটু পরে আমি গুরুত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে কোষ বিভাজনের প্রকারভেদ, এটা তো জানোই। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, এই যে গুরুত্ব থেকে প্রশ্ন কিন্তু হয়। জনন কোষ উৎপাদনে মিওসিসের ভূমিকা। তো মিওসিস যেহেতু এ অধ্যায়ে অনেক বেশি আলোচনা নাই, মিওসিস থেকে একটু প্রশ্ন কমই হয়। মিওসিসের গুরুত্ব বা এই টাইপের প্রশ্নগুলো মাঝে মাঝে করে। এছাড়াও যে মিওসিসের যে চিত্রটা আছে ওটা দিয়ে বলো যেটা বংশগতিবিদ্যা কিভাবে ভূমিকা রাখে, এই টাইপের কিছু কোশ্চিন করতে পারে। ঠিক আছে, তো এই পুরা পিডিএফটা তোমরা জাস্ট এই ভিডিওর কমেন্টে যাবা বা ডেসক্রিপশন বক্সে যাবা, সেখানে এই পুরা পিডিএফটা দেয়া থাকবে। এবং আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে তো তোমরা দেখলে বুঝতে পারবা, মানে এই অধ্যায় থেকে আসলে এক্সট্রা ভাবে বলার কিছু নাই। কোথা থেকে প্রশ্ন হবে, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়গুলা এবং চিত্র, সেখান থেকে প্রশ্ন হবে। আমি যেটা পড়াতে চাই একটু তোমাদেরকে, যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের যাতে উপকারে আসে, এরকম ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব নিয়ে একটু কথা বলি। যেহেতু আমরা পড়তেছি উপকারী কিছু পড়ি, সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব জাস্ট একটা ছন্দের মাধ্যমে মাইটোসিসের গুরুত্ব কিন্তু আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এভাবে পড়তে পারো ভাইয়া। সেটা হচ্ছে এভাবে পড়ো, দেব, জনি, নিপুর, ক্ষতিগুলো ক্রোড় টাকা। দেবজনী নিপুর ক্ষতিগুলা ক্রোড় টাকা, এই কথাটা মনে রাখো। দেবজনী নিপুর ক্ষতিগুলা ক্রোড় টাকা। তাহলে দে মানে কি? দে মানে হচ্ছে দেহ গঠন। ব মানে হচ্ছে বংশবৃদ্ধি। জ মানে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি। নি মানে হচ্ছে নির্দিষ্ট আকার রক্ষা। নিতে হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সমতা রক্ষা। পু মানে হচ্ছে পুনরুৎপত্তি। ক্ষতি মানে হচ্ছে ক্ষতস্থান পূরণ। গুণ মানে হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা, এবং প্রো মানে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা। সো এই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। এখন তোমাদের না মাইটোসিসের গুরুত্ব লিখতে দেয়। এখন লিখতে দিলে তোমরা ঘাবড়াই যাও যে 2-3টা পয়েন্ট লেখার পরে তোমাদের আর মাথায় থাকে না যে কি লিখবো। তো এখানে অনেকগুলো পয়েন্ট আমি লিখে দিছি। এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তুমি একটু করে আলোচনা করতে পারো, তাইলে দেখবে যে মাইটোসিসের গুরুত্ব তুমি অনেক কিছু লিখে ফেলতে পারছো। বুঝছো? তো এইটা একটু মাথায় রাখো। অবশ্যই এইভাবে তোমার লেখার দরকার নাই, যে এই পয়েন্ট আকারে লেখার দরকার নাই। লিখতে পারো, তবে লেখার আমি বলবো যে যেহেতু প্রত্যেকটা বইয়ে পয়েন্ট, বা তোমাদের বইয়ে তো আসলে পয়েন্ট করে দেয়া নাই, তো তোমরা হচ্ছে প্যারাভাবে লিখো, কিন্তু এই কথাগুলো ইউজ করে লিখো। মিওসিসের গুরুত্ব যদি কখনো লিখতে দেয়, মিওসিসের গুরুত্ব তুমি আসলে কিভাবে লিখবা?
মিওসিসের গুরুত্ব, সিসের গুরুত্ব এভাবে পড়তে পারো। অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য কোথায় গেল? মেন্ডেলের কাছে গেল। সো অভি মানে কি? অভি মানে হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তি মানে কি? মিউটেশন। প্রজাতি মানে কি? প্রজাতির ধারাবাহিকতা রক্ষা। বৈচিত্র্য মানে হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি। জন্য মানে যনুক্রম সৃষ্টি। মেন্ডেল মানে হচ্ছে মিওসিস ছাড়া মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় না। কাছে মানে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। এবং গেল মানে হচ্ছে গ্যামিট সৃষ্টি। তাহলে এ হচ্ছে মিওসিসের গুরুত্ব। ঠিক আছে, ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। ভিডিওটা এখানে শেষ করছি। আর এই পিডিএফটার জন্য অবশ্যই কমেন্ট চেক করো, এখানে কি কি টাইপের প্রশ্ন হতে পারে সবকিছু দেয়া আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।